আজকে একটা মারাত্মক ভর্তা বানিয়েছি। খেতে এত সুন্দর হয়েছিল। আরে বাবা, শুধু এটা বানিয়ে ফেলো, এক থালা ভাত, এক থালা না হোক হাফ থালা ভাত এটা দিয়ে উঠেই যাবে। আর এটা বানাতে কী কী লাগছে চলো দেখিয়ে দিই। প্রথমেই আমি ঘুষো চিংড়ির মাথা নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম রসুন আর দুটো কাঁচা পাকা লঙ্কা, একটু কালো জিরে, একটু কুচনো পেঁয়াজ, আর এটা কি বলো তো, লাউয়ের খোসা। হ্যাঁ, নমস্কার, আমি সায়ন্তনী, ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ টেস্টি রেসিপি দেখাতে। তো চলো দেখে নিই। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছিলাম, মানে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেল ছাড়া একেবারে অসম্ভব। আর আমি অনেক দিন এরকম রান্না খাইনি, তাই আজকে অনেক ইচ্ছা হলো, তাই জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেললাম। চিংড়ি মাছের মাথাগুলোকে তুলে রেখে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভেজে, আর তারপরে এবার এটা দিয়ে রান্নাটা করব। আমার দিদার কাছ থেকে শিখেছি যে চিংড়ি মাছের মাথাতেও কিন্তু প্রচুর টেস্ট থাকে, সেগুলো বেটে বড়া বানানো যায়, এমনি না বেটেও পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো বেসম দিয়ে বড়া হয়। কিন্তু এই ভর্তার রেসিপিটা এটা আমি মাথা থেকে বার করলাম যে এইভাবে যদি আমি ভর্তাটা বানাই তাহলে কেমন খেতে হয়। আমি এই নিয়ে এটা 2-3 বার বানিয়ে ফেলেছি, বিশ্বাস করো। চেটেপুটে খেয়েছে। আমার ভাই যে মাছ খায় না সে পর্যন্ত এই ভর্তা খেয়ে গেছে এবং তারও দারুণ লেগেছে। এর মধ্যে আমি লাউয়ের খোসা, দুটো রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর ওই চিংড়ি মাছের মাথার ভাজাটা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। একটু জল দিয়েছিলাম, দিয়ে বেটে নিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে গেল, তখন দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আরও সুন্দর করে নাড়তে হবে। জানো তো, এই কালো জিরে আর পেঁয়াজ ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর লাগে। আর তারপর দিয়ে নিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ, এই দুটো তো একদম দিতেই হবে। আর তারপরে যখন ওগুলো দিয়ে বেশ ঝরঝরে একটা ভাজা হয়ে গেল, তখন ওই বাটনাটা দিয়ে নিলাম। বাটনা মানে যে মাছ দিয়ে লাউয়ের খোসাটা দিয়ে বেটেছি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো রঙটা নিজের থেকেই চেঞ্জ হয়ে যাবে। আর বানাতে একদম বেশি সময় লাগে না। আমি দিয়ে নিয়েছি 1 চামচ চিনি, তোমাদের যদি না ইচ্ছা হয় তোমরা দেবে না। দেখো রঙটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখো কড়াই থেকে পুরো ভর্তা ছেড়ে আসছে, তার মানে ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আচ্ছা, তোমরা কী কী রকমের ভর্তা বানাও বলো তো? আমি কিন্তু এই রিসেন্ট 1 বছর ভর্তা খাওয়া শিখেছি, তার আগে ভর্তার অতটাও জোর ছিল না। এখন তো এগুলো লাগলে মানে থাকলে আর কোনো রকমের কিছু দরকার পড়ে না। চলো এটা দিয়ে ভাতটা মাখাচ্ছিলাম, উফ কি যে স্বাদ হয়েছিল, ঝাল ঝাল, মানে মুখটা তো ছেড়ে গেল। যাদের জ্বর সর্দি হয়েছে বা অনেক দিন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তারা এরকম একটা শুকনো শুকনো ভর্তা বানিয়ে ফেলো। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে কি করতে হবে জানো তো, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব